স্টেশনের দিক দিয়ে ফুল আনতে পারিনি কালকে, বৃষ্টি পড়ছিল সেই জন্য ছেলে পড়ে চলে এসেছে, শরীরটাও ভালো না। তবে আজকে আমাদের পাশে পাড়াড়িতলা থেকে ফুল এনে দিয়েছে, ফুলগুলো এত সুন্দর, অল্প ফুল দিলেও কিন্তু ফুলগুলো একদম পুরো টাটকা তরতাজা, জানো তো। মনটা মানে যে খুশি হয়ে গেল। অল্প ফুল হোক, একদিন পুজো দেবো তাও ভালো, কিন্তু ফুলগুলো একটু ভালো হলে বেশ ভালো লাগে, তাই না? রোজ তো আর আমার গাছ নেই যে আমি টাটকা ফুল ঠাকুরকে দিতে পারবো, যেটা কিনে আনি সেটাই দিতে পারি। আর বৃহস্পতিবার করে কিনে আনতে পারি, আর সব দিন কিনে আনতে পারি না, জানো তো। তারপরে কি বলো তো, আজকের মানে সকাল থেকে একদম ব্লগ শুরু করতে ইচ্ছেই করেনি কেন। আর এই গ্যাসের নখটা এত টাইট হয়ে যাচ্ছে কেন বুঝি না, কালকে বর ঠিক করে দিল তাও এরকম হয়ে গেছে। আর এই দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, বাইরে বাসন রেখেছি। আর ছেলে বললো মা আমি কিচ্ছু খাবো না, বললাম দুটো রুটি করে দিই, বলছে খাবো না। তো একটু নুন চিনি খেয়েছে, তার বিস্কুট খেয়েছে, সমাধির বিস্কুট থেকে দুটো বিস্কুট। তারপরে বললাম যে চল তাহলে এক কাজ কর, তাহলে দুটো মুড়ি খা। তো সব কিছু দিয়ে বেশ ঝাল ঝাল করে জমিয়ে মেখে দিলাম, তো সে মুড়িটাও খাচ্ছে। ভাবছিলাম যে লাউটা নষ্ট হবে, দেখো লাউটা পুরো পোকায় নষ্ট হয়ে গেছে, পুরো পোকায় খেয়ে নিয়েছে। সেদিন যদি লাউটা খেয়ে নিতাম তাহলে এরকম নষ্ট হতো না। পুরোটাই দেখো কি অবস্থা হয়েছে, দেখছো। এত দাম দিয়ে লাউটা এনেছিলাম, আর কি বলো তো আমি লাউ খেতে ভীষণ ভালোবাসি, আর বর চেয়েছিল যে তিতার ডাল করি, তো পুরো নষ্ট। লাউটা একটু হলুদ হলুদ হয়েছিল, সেটা দেখে মনে হলো যে লাউটা মনে হয় নষ্ট হয়ে এসছে, তার জন্যেই কেটে একটু দেখলাম। কি লেগেছে, শর্ট ভিডিও করতে গিয়ে লেগেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে তাড়াতাড়ি রান্না আছে, 12টা বাজে। চাল টাল ধুয়ে নিই, ধুয়ে কেন ছেলে 3টের সময় জলটা, ছেলে যাবে 3টের সময় পড়তে। ছেলে এখন পড়তে যাচ্ছে 12টায়, এখন 12টা বাজে পড়তে যাচ্ছে। 12টা বাজেনি, বাকি আছে 5-7 মিনিট মতো। এখন বেরোবে, 12টা থেকে পড়তে যাবে, পড়ে এসে আবার দুটো খেয়েই আবার চলে যাবে। কিন্তু আমার ছেলের শরীর ভালো হচ্ছে না, আমার ছেলের বড্ড হচ্ছে তোমার পেট যন্ত্রণাটা ভালো হচ্ছে না, জানো তো। ওই জন্য আমার ভালো লাগছে না। আর সকাল থেকে ওই জন্য ভিডিওটা চালুও করিনি, ভিডিওগুলো, জানো তো। ওর পিছনেই ছিলাম যে ওর ব্যথা হচ্ছে কি হচ্ছে। আর এই বৃষ্টি পড়ছে, জানো, ভোর রাত থেকে বৃষ্টি পড়ছে। ভাবলাম আজকেও মনে হয় বরের কাজ হবে না। তারপরে আবার দেখলাম সকালে কমেছে, বর বেরিয়েছিল, বললো কাজ তো হয়েছে। এখানে টুকটুক করে যখন তখন বৃষ্টি পড়েই যাচ্ছে, বুঝেছ। সে এক জ্বালা। এগুলো মেলে দিয়ে ছেলে পড়তে চলে যাক, আমি তাড়াতাড়ি করে কিছু রান্না বসিয়ে দিই, রান্নাটা করি, ও খেয়ে পড়তে যাবে। আর ওর শরীর ভালো না থাকলে আমার ভালো লাগে না। আজকে দেখি একটু ঘুগনি করব ভাবছি, রাতে একটু ঘুগনি করব। এই যে সকালে মেলেছিলাম, আবার এটা তুলে দিয়েছি, বুঝতে পেরেছ। গরম লাগছে, ভাল লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। ছেলেকে মুড়ি দিলাম, ও দুটো মুড়ি খেলো। আর বললাম যে জ্বর আসছে ওর, এই যে শরীর খারাপ হলে কিছুতে অল্পতে ভালো হয় না, জানো তো। ওর জ্বর আসছে, বললাম প্যারাসিটামল নেই ঘরে, গ্যাসের ওষুধ ছিল খাইয়ে দিলাম, বললাম প্যারাসিটামলটা দিয়ে নিয়ে পড়তে যা। আর এই যে পালস দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভিডিও করলাম। আর ছেলেকে বললাম মুখে নে, একটুখানি মুখটা ছাড়বে আর কি। আর আমি রান্নার জল তুলে আনি, আজকে জল সকালে তুলেছি, অনেকটা ময়লা নোংরায় ভর্তি। তো দেখাচ্ছি তোমাদের, দেখো জলটার কি অবস্থা, কি করে কি করব বলো তো। দেখো জলের হাল হয়েছে। আর এই সবজি কটা বার করেছি, এগুলো একটু পেকে পেকে গেছে, এগুলো দিয়ে ভাজা করে দেবো, দিয়ে আর পটলের তরকারি আছে, ওটা একটু মশলা করে কষাবো, আর মাছের ঝোল করব। আর কিচ্ছু করব না, ভাল লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই, আর ভালোও লাগছে না আমার। চাল ধুয়ে চলে এসেছি আর বসে আছি। বরকে ফোন করেছিলাম, বরের ফোন লাগছে না। লাউটাও নষ্ট হয়ে গেছে। এই যে আমার বরের অত ইচ্ছা ছিল, তোমরা জানো, যে লাউ ডাল খাওয়ার, সেইটা আর হলো না। কি করব বলো, লাউটা পুরো ভিতরটা নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম একটু উচ্ছে এনে নিরামিষের দিন, পরশু দিন একটু লাউ ডাল করবো। হঠাৎ আজকের ওইখানে আলু সবজি নিতে গিয়ে দেখছি কী ব্যাপার হলো, লাউটা এরকম হলুদ হয়েছে কেন। তো হলুদ দেখে দেখলাম যে এত চুল আমাদের ঘরে, কি বলবো, কেউ থাকে না বাড়িতে, শুধু আমিই চুল আশ্রয়। তাও আর এখানে দেখো পটল আর বেগুনটা এই যে চিনি মাখিয়ে রেখে দিয়েছি, বুঝেছো। আর এখানে করব এইটা উচ্ছে আলু ভাজা, কালকের পটলের তরকারি আছে, সেইটা দিয়ে একটু মশলা করে দেবো। পটলের তরকারিটা আমি মানে কি কালকেই তোমাদের বললাম, আমার রান্না আমি নিজেই খেতে পারবো, অনেকটা তরকারি রয়ে গেছে। ছেলেকে তো কাল লেবু দিয়ে মেখে দিয়েছি রাতে। ছেলে পটলের তরকারি খায়, মানে দিইনি ওকে আর কি,
কেন টেস্ট হয়নি, আর এমনিও পটলের তরকারি ভালোবাসে না। কি হচ্ছে আমার বটিটা, কদিন ধরে আমি কাটতেই পারছি না বটিটা দিয়ে। এত অবস্থা হয়েছে বটিটার। বেশি জোরে প্রেসার দিতেও ভয় লাগে। একবার বৃষ্টি একবার রোদ্দুর, একবার বৃষ্টি একবার রোদ্দুর, পাগল করে দিচ্ছে। কি জানি কেন ছেলেটার শরীর এই একবার, আজ থেকে প্রায় 2 বছর আগে, 2 বছর হতে গেল, তখন আগে ছেলেটার এরকমই দুদিন, যখন আমার বাবা মানে মারা যায় সেই সময়কার 2 দিন পর পরই ছেলেটার শরীর খারাপ হতো, জ্বর হতো, মানে অন্য রকম সমস্যা হতো। সেই সমস্যাটা দেখছি আবার তৈরি হয়েছে, বুঝতে পারছি না। এই তো ডাক্তারের সব দেখিয়ে টেকিয়ে বলেছিল যে রক্তের যে ইনফেকশনটা কমে গেছে, এখন ঠিক আছে, সব রিপোর্ট করেছিলাম। দেখছি আবার সেরকমভাবে তৈরি হচ্ছে, আবার ওই মুখের কাছে দেখছি ওরকম দুটো সাদা সাদা আবার বেরিয়েছে। তারপরে আবার সেই জ্বর আসে, এই তো 2 দিন আগে জ্বর এসেছিল দেখলে, আবার দেখো জ্বর এসছে শরীরে, ওর মানে শরীর উঠতে পারছে না, ক্লান্ত, গা হাত পা ভেঙে চুরে আসছে। তো জানি না যে কেন এরকম, ছেলেটা 2 দিনও সুস্থ থাকে না। আমি কি যাব, কোন দিক যাব ভগবানই জানে। আর বুঝতেই পারো মা বাবার একটা সন্তান হোক আর 5টা সন্তান হোক, কষ্ট তো সবসময় হয় না। আর তার মধ্যে আমার একটা সন্তান, ওর যদি কিছু হয় আমার মানে মাথায় আকাশ ভেঙে পড়ে আর কি, চিন্তা লেগেই থাকে। আর সব থেকে বড় কথা, আমরা তো অর্থনৈতিক দিক দিয়ে অত সচ্ছল না, আমাদের অনেক টাকা পয়সা আছে তা না, বাড়িঘর আছে তা না, যে কোনো কিছু হলে সেটা দিয়ে আমি কিছু জমি বাড়ি বিক্রি করে বা গয়নাগাটি বিক্রি করে ভালো করে ট্রিটমেন্ট করবো, ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে করবো, তো সেটাও তো সম্ভব না, তাই না? আবার সবাই বলবে আগেই তোমরা খারাপটা কেন ভাবছো, যেহেতু অনেক বছর ধরে এই সমস্যাটায় ছেলে ভুগছে। আর অনেক ডাক্তারের কাছে আমি দেখিয়েছিলাম, তো সেই ডাক্তারে দেখি লাস্ট ডাক্তার তো বললো সব রিপোর্ট করার পর যে সব ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না, এখন ভালোই থাকবে। ভালো ছিল মাঝখানের এই 2 বছরও, কিন্তু আমার বাবা যখন মারা যায় সেই সময়েও আমার ছেলের কিন্তু এরকমই ছিল, তারপরে কিন্তু মোটামুটি ভালো ছিল। তারপরে আবার কোথা থেকে হঠাৎ এরকম কি হলো, কি হচ্ছে বুঝতে পারছি না। পুরো ঠোঁট মুখ দিয়ে জ্বর ঠোসা ভরে গেছে। আর আমি দেখো রান্নার জলে ছোটো হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আর আমার মাথার দেখো চুল দেখতে পাচ্ছ কতটা টাক পড়ে আছে। মেয়েদের না চুলে সৌন্দর্য, যদি মাথায় চুল না থাকে না, তো মেয়েদের কিন্তু দেখতে কিন্তু অতটা মানে সুন্দর হয় না আর কি। তুমি দেখবে যে মেয়েরা যে একটা নাকছাবি, কানের টিপ, লিপস্টিক, কাজল, মাথার চুল সুন্দর করে আঁচড়ালে যে সুন্দর লাগে, আর এখনকার দিনে যে সবাই এই জামা প্যান্ট পরা দিয়ে একটা মানে মহিলা যাকে বলো, মেয়ে বলো, বউ বলো, যাই বলো, তারা যে এই যে কিচ্ছু পরে না, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তারা যখন হঠাৎ করে শাড়ি পরে সমস্ত সাজে না, দেখতে পুরো একদম পরীর মতো লাগে। এগুলো সব ধুয়ে নিচ্ছে। আর আমাদের এখানে 10 টাকা 20 টাকা সেল এসছে, কিন্তু আমার নেওয়ার ছিল, অনেক কিছুই নেওয়ার ছিল, ঝুড়ি টুড়িগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে নিতে পারছি না, কি আর করা যাবে। লোকটা হাঁকছে, অনেকেই নিচ্ছে, আর কিছু করার নেই। 10 টাকা আর 20 টাকার সেল। এটা ঝুড়ি নেওয়ার ছিল, সবজি ঝুড়িগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে, এটা ঝুড়িগুলো নিলে ভালো হতো। এগুলো ধুয়ে নিই, এটা ভাজা বসাবো, ওটা ভাজা করব, এটা আগে করে নিই। উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে পটল আর বেগুন ভাজা বসিয়েছি। উচ্ছে ভাজার কড়াইতেই বসিয়ে দিয়েছি, তেল যেহেতু ছিল তলায় একটু সেই। আর এই যে দেখতে পাচ্ছ ভাতও ফুটে গেছে। আর আমি একটু পটলের কালকে তরকারিতে একটু মশলা করে ঝাল করে করব, সেই জন্যে বেগুন আর পটলটা ভাজতাম না, তো বেগুনটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, পটলটা পেঁপে সেদ্ধ দেবো ভেবেছিলাম, ছেলেটা পেট ব্যথা করছে না, এগুলোই থাক। ও কতটা কি ভাত খাবে তার তো ঠিক নেই, কারণ শরীর খারাপ হলে ওর ভাত খেতে একদম ইচ্ছা করে না আর কি। কালকের তরকারির কালারটা তোমরা দেখেছিলে কেমন হয়েছিল বল, আমার নিজেরই ভালো লাগেনি। আজকে বেশ কষকষিয়ে করলাম, ঝাল দিলাম একটু বেশি করে, একটু ঝালটা কম হয়ে গেছিলো। পেঁয়াজ আর লঙ্কা বাটলাম, রসুন বাটলাম, কাঁচা লঙ্কা বেটে দিলাম, দেখো। আর এই যে পটল আর বেগুনটা ভাজা হয়ে গেছে, যেহেতু পটলের দানা নেই তো ভিতরটা ওইরকম বুঝতেই পারছো, উচ্ছে ভাজা তো হয়েইছে। আর তার সাথে আজকের এই যে ভাত হয়ে গেছে। আজকে আর চকির তলে রাখবো না, চকির তলে রাখলে আমি এদিকে ঘুরলে কোনো কাজ করলে ছুঁচো নিয়ে টান দিচ্ছে। এবার ছুঁচো টান দিলে এবার কোনটায় মুখ দিয়েছে কোনটায় দেয়নি বোঝা যায়নি, সেটা খেতে বড্ড ঘৃণা করে গো। আর তারপরে রোগের বাসা, এমনিতেই শরীর থেকে রোগ জ্বালা যাচ্ছে না, তার মধ্যে ওটাতে আরও রোগের জ্বালা। তো শুধু মাছের ঝোলটা করলে আজকের মতো রান্না আমার শেষ। মনে করছি তো রাতে একটু ঘুগনি বানাবো, খাবো, অনেক দিন ধরে ইচ্ছা করছে, তো দেখা যাক কী হয়। তো তোমরাই বলো কেমন হয়েছে, কালারটা দারুণ না?
ছেলেকে ফোন করলাম, যেহেতু ছেলের শরীরটা ভালো না, 1:45 বাজে, তো ছেলে ফোন ধরছে না, মনে পড়া শেষ হয়নি, ওর জন্য ফোন ধরছে না মনে। আমি সচরাচরও পড়তে গেলে আমার হাজার দরকার থাকলে আমি ফোন করি না, নিজের কোনো দরকার থাকলে। তার কারণ হচ্ছে ওই পড়ার ওখানে ফোন করাটা ঠিক উচিত না। ওকে বলা আছে তুই পড়ে যখন বেরোবি তখনই আমাকে বলবি, আমি তখন তুই আমাকে মেসেজ বা ফোন করিস, কেন অনেক দূরে দূরে পড়তে যায়, সের জন্য। তো এখন বাধ্য হয়ে 1:45 বেজে গেল, এতক্ষণ দেরি করে না স্যার, তো কেন মনে হয় স্যার দেরি করে এসছে। এক তো দুপুরবেলা 12টা থেকে পড়া করেছে, তারপরে আবার এত দেরি করে আসে, 12টার সময়ও চলে আসে না। ছেলেটা বাড়ি আসলে তো জানা যাবে। পটলের তরকারিটা আগে মশলা করলাম, আর এই শিলনোড়াতে এটা মশলা করছি। তো মোটামুটি এখন শিলনোড়া মশলা কেউ করে না, জানো তো কেন বলো তো, পারে না মানুষ। আর আমি দেখো থেকে থেকে মশলা এই কারণে করছি, হাতটা ভীষণ যন্ত্রণা করে জানো না। সর্ষেটা একটু বাটলাম, এর মধ্যে রসুন আর পেঁয়াজও বাটবো, এই দিয়ে না আজকে সমস্ত মশলা দিয়ে একটাখানে মাছের তরকারি করব। দেখি কেমন লাগে। বিহারি বাড়িতে যখন কাজ করতাম তখন ওরা এই সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ সর্ষে টর্ষে সব দিয়ে কিন্তু করতো। তো এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি দেখো মশলা বাটতে বাটতে প্রায় হাঁপিয়েই যাচ্ছি, এত কষ্ট হচ্ছে না। মনে হলো তোমাদের একটু দেখাই। রান্না বান্না আমি কমপ্লিট করে নিয়েছি, আর কটা ভাত ছিল জল দেওয়া ওই যে বাটিতে, ওটা আমি খেয়েছি। আর এইখানে হচ্ছে ছেলে পড়ে আসলো, 2:10 পড়ে আসলো, এখন 2:20 বাজে। বরকে ফোন করলাম, বড় আসবে, ওর 3টে থেকে পড়া আছে, কিন্তু দেখো অক্লান্ত ঘুমিয়ে পড়েছে, শরীরটা ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে আমি প্যারাসিটামল আনতে বলেছিলাম, এনেছে, এনে অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, আর একটা যদি খায় তো রাতে খাবে, যেহেতু ওর পেট ব্যথাতে গাটা গরম হয়েছে, জ্বর আসে। তো এটা কেন হচ্ছে আমি জানি না, দেখে নিই একটু। তো দেখা যাক কি হয়। তো 3টের পড়াটা আমি বললাম থাক, আর যেতে হবে না। ও বলছে না মা যাবো, পড়া যেহেতু স্যার এক্সট্রা ক্লাস করাচ্ছে, এটা এবার এক্সট্রা ক্লাস অ্যাটেন্ড না করলে যেটা এক্সট্রা পড়াগুলো হয় না, বুঝেছো তো। বা এখন তো ওদের এত পড়ার চাপ আছে, ওরা তো সেই পরে টিউশনি পড়তে যায় বারবার, নানা জায়গায়, যেখানে বাড়িতে পড়ার টাইমটা খুবই কম হয়ে যায়। এবার সেখানে স্যার এক্সট্রা যখন ক্লাস করায় তখন সেই ক্লাসটা না করলে পড়াটা আবার জানি না। দেখা যাক শরীরটা কেমন থাকে। আর কালকে লেবুটা কেটেছিলাম, লেবুটার প্রচণ্ড রস আর বিশাল টক, লেবুটা খেয়ে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে। আজকে রান্না বেগুন পটল ভাজা, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝাল, সর্ষে বাটা পেঁয়াজ এই দিয়ে করেছি। আর তার সাথে কালকেকার তরকারি তো আছেই, তোমরা জানো। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো আমি একটুখানি গা গড়া দিয়েছিলাম ছেলের পাশে, তো মনে হলো আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, যে মনে হলো যাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু থাম্বনেলটা আমি বানাতে পারি না, আমি বানাই না, ছেলে বানিয়ে দেয়, ফটোগুলো আমি দিই। তো আজকে মনে হচ্ছে না থাম্বনেল বানাতে পারবে। তো দেখা যাক কি হচ্ছে, হ্যাঁ কতটা কি আছে কি না আছে। ওর শরীর খারাপ থাকলে আমার ভালো লাগে না, কিছুতেই ওর শরীরটা ভালো হচ্ছে না, জানো তো, একের পর এক লেগেই আছে। বেশ কিছুদিন ভালো থাকে, তারপর যখন আমার হয় না তখন একটার পর একটা ওর হতেই থাকে। তো দেখি কি হচ্ছে। তারপরে এটা আবার এখান থেকে কোথা থেকে বেরোলো, তারপরে ডাক্তারের কাছে তো যেতেই হবে, না গেলে ও সুস্থ হবে না। চলো পরে আসি, মনটা একদম ভালো না। ছেলের জ্বর এসছে, অনেক জ্বর, তোমাদের বললাম। তো আমি বললাম এখন যে স্যারের কাছে পড়া আছে আমি ফোন করে দিচ্ছি, পড়তে যেতে হবে না। বলছে পড়তে যাব, আমি বললাম আমি ফোন করে দিই, স্যারকে পড়তে যেতে হবে না। কেন শরীর খারাপ নিয়ে যাবে এতটা দূর, মাথা শরীরও বসতে পারছে না, শুয়ে আছে। বললাম ভাত খেতে, বলছে আমার বমি এসে যাচ্ছে। তাই বললাম তাহলে এক কাজ করি, নুন চিনি লেবু দিয়ে এটা শরবত করে দিই, বুঝেছো, খেলে তাও পেটটা ভরবে। তো এই মগের মধ্যে 1 মগ বসিয়েছি, নিয়ে এই 1 মগ করবো। তার কারণ হচ্ছে বরও খাবে, বর আসছে, বরকেও দেবো আর ছেলেকেও দেবো। আজ রোদ্দুরটা, বৃষ্টি পড়েছে কালকে রাতে, এই যে আজকের হয়েছে কি বলে, রোদ্দুর উঠেছে বেলাতে। তো এরকম যদি রোদ্দুর ওঠে তারপর যদি রাতে বৃষ্টি হয় না, তাতে কোনো অসুবিধা নেই, জানো তো, যত খুশি হোক কাজটা হলে। কিন্তু বৃষ্টি হলে আমাদের মতো ঘরে চিন্তার শেষ নেই।
আসো না। কষ্ট হচ্ছে বাবা? ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়ার মেনু আজকে এই যে ভাত, এখানে পটল বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, আর এই যে কালকেকার পটলের তরকারি। তবে ফোনে ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না, ফোনে একটুও চার্জ নেই, সেই জন্যে। তো কেমন হয়েছে রান্নাবান্নাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। এই টাইমে না বাসন মাজলে তো মশা ছিটে ধরেছে, জলটা পড়ছিল না, বাসনটা মেজে গেই তো আছে। তো বিকালবেলা বন্ধুরা এই যে বাসন মাজতে বসেছি, তার কারণ হচ্ছে আজকে ঘুমাতে পারিনি, সারাদিন শুইনি। ছেলের গায়ে জ্বরে একদম পুড়ে যাচ্ছে আর কি, এত জ্বর এসেছে ওর গা, ওর কি বলবো, একদম মনে হচ্ছে ওর পাশে আমি আছি তো মনে হচ্ছে একদম আমার গা গরম হয়ে যাবে, এতটা গা গরম হয়েছে আর কি। ওষুধ দিয়েছি কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। তো দেখি কালকে ডাক্তারখানায় নিয়ে যাবো, আজকে তো পার হয়ে গেল, আবার ডাক্তার বসতে হবে সব দিন। তো বৃহস্পতি শনি মঙ্গল বসে, যে ডাক্তারের আগে দেখিয়েছিলাম। তো এখন দেখা যাক কি হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, যেহেতু নাম লেখাতে পারিনি সেহেতু আজকে আর দেখানো হবে না। তারপর এত মশা কি বলবো। তারপর সাবান ছিল না বাসন মাজার, এই যে বরকে দিয়ে সাবানটা আনালাম। সুজি এই যে বসিয়ে আছি ছেলের জন্য, আসল কথা যে ছেলে কিছু খায়নি, ভাত খায়নি, ওর ভালো লাগছে না, তো একটুখানি ঘি দিয়ে ভেজে, আর কিছু নেই, কাজু কিশমিশ টিশমিশ কিছু নেই, তো বললাম এখন বানাই, রাতে রুটি দিয়েও খাবে আর এখন সন্ধ্যাবেলা ও খাবে। আর এই চিনিটা দিলাম, আর কি বলো তো, এই যে সুজিটা শেষ হলো, দিদিভাই পাঠিয়েছিল, সুজিটা খাওয়া হলো। আর অল্প একটু মটর আছে, ভেবেছিলাম আজকে মটরটা করব, কিন্তু মটরটা করা হলো না আর কি। সুজিটা একটু শক্ত করব, আর একটু জল লাগতো, বুঝতে পারিনি গো, দুধ দিয়ে করলে হতো। ঠিক আছে, চলো এটা ভালো করে নাড়িয়ে নিই, তারপর তোমাদের কাছে আসি। বানিয়েছি সুজি, আর গরম গরমই ছেলেকে দিয়ে দেবো, এক বাটি দিয়ে দিই। আর একবারে বানিয়েছি, রাতে বর খাবে, এখন একটু যদি খাবে, ছেলেও খাবে রাতে, একটু সুজি রেখে দেবো, ও সকালবেলা রুটি দিয়ে খেয়ে যাবে, কেন কালকে সকালেও তরকারি ফরকারি খেতে চাই কি না চাই, দুটো রুটি করে দেবো, খেয়ে স্কুল যাবে। আর ওর শরীরটা একদম ক্লান্ত দুর্বল, ছেলের না পাচ্ছে বসতে, না পাচ্ছে দাঁড়াতে, না শুতে ভালো লাগছে, একটা কেমন হয় না, ক্লান্ত হলে অস্বস্তি হয়, সেরকম হচ্ছে, বুঝেছো। তো চলো গরম গরম দিই, গরম গরম খেলে পেটটা ভরবেও আর ভালোও লাগবে, তাই না। তো বন্ধুরা ছেলেকে খাইয়ে জামা কাপড়, বাইরের মেলা, বাইরের জামা কাপড় তুলে ঘরে নিয়ে আসা হয়েছে, তার কারণ বাইরে আমাদের বৃষ্টি পড়ছে, বুঝেছো। আর ছেলেকে দিলাম, ছেলে ওটা খেলো না, ওকে খাইয়ে দিতে হলো। বরকে একটু দিলাম, তবে মিষ্টি একটু কম হয়েছে, অতখানি সুজি তো, চিনি দিয়েছি প্রায় 250-এর উপরে চিনি দিলাম বাবা, তারপরেও মিষ্টি কম। আর আমার বর একটু মিষ্টি বেশি খোঁজে, তা আমি আবার বরের থেকে আবার একটুখানি খেলাম। আর এখন আমি বসবো হচ্ছে লাইভ করতে, বুঝেছো। আর বর গেছে মুদি সদায় জিনিস আনতে, কালকে গেছিলো, কাল পাইনি। আর আমার জিনিস কটা খুবই লাগবে, ঠাকুরের নকুনদানা, কালকের জন্য 2টো ডিম আনতে বললাম, অনেক এগুলো টুকিটাকি এরকম জিনিস আছে যেগুলো আমার খুবই লাগবে। আর ছেলে একদম উঠতেই পারছে না বিছানা থেকে, ওর শরীরটা এতটা ক্লান্ত হয়েছে, একদম উঠতে পারছে না। আর আমি বসবো লাইভে এই ভাঙা স্ট্যান্ডটাকে নিয়ে, মুখ বেঁকা স্ট্যান্ডটাকে নিয়ে। তো চলো, আমার ছেলে বলছিল মা এবছর, সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে, থাক আবার পরে বলবো এর বিষয়। তো এখন লাইভে বসবো, আর জীবনে দেখছিলাম একজনের লাইভ, তো জীবনে সব কিছু থেকেই অভিজ্ঞতা হয়, তার এই অভিজ্ঞতাগুলো না অনেক বেশি হয়, জানো তো। মানুষ দেখলেই একজনের না মাইন্ড সেট হয়ে যায় যে এ খুব ভালো, ও খুব খারাপ, এরকম একটা ব্যাপার। তো দেখছিলাম, সেখান থেকে আমিও কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। তো চলো আমি একটু লাইভে বসি। বন্ধুরা এখন অনেক রাত, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30 বাজে, এখন শুয়ে পড়েছি। ছেলে ওষুধ খেয়ে বাপি, ওষুধ ছেলেকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে হচ্ছে এখন শুয়েছি। আর আজ রুটি করে নি, আজকে আমার খেতে ইচ্ছে করেনি, খাইনি, বড় খাইনি, সুজি যেমন করেছিলাম তেমন কড়াই ধরে রাখা আছে, হ্যাঁ ওরকমই। আর রুটি ফুটি কিছু করা হয়নি, তো যাকে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ব্লগের সাথে, আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা।